أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫৯তম পর্ব। আজকের পর্ব হলো শুকরানা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আহার দিয়েছেন, মানুষকে পানীয় দিয়েছেন, মানুষকে অক্সিজেন দিয়েছেন। সকল কিছুর জন্য মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। তাই আজ আমরা ইমানের ৭৭ শাখার ৫৯তম পর্ব হচ্ছে শুকরানা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। শুধু নিয়ামত পাওয়া নয়, নিয়ামতের স্বীকৃতি দেওয়াই হলো শুকর। যে আল্লাহর দান চিনে নেই তার ইমান শক্ত হয়। শুকর মানুষকে অহংকার থেকে রক্ষা করে। মুমিন জানে সব সময় আল্লাহর পক্ষ থেকে এই বিশ্বাস ইমানকে জীবন্ত রাখে। কৃতজ্ঞতা ধীরে ধীরে অকৃতজ্ঞতা ধীরে ধীরে কুফুরির দিকে ফিরিয়ে নেই। আর কৃতজ্ঞশীল মানুষ হয় তাকওয়াধারী। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম। এই আয়াত শুকরের দুনিয়াবি ও আখিরাতের ফল জানিয়ে দেয়। শুকর করলে শুধু সওয়াব নয়, নিয়ামতও বাড়ে। অর্থ, স্বাস্থ্য, শান্তি সবকিছুতেই বরকত আসে। আল্লাহ নিজেই শুকরের প্রতিদান দেন। এটি ইমানের শক্ত প্রমাণ। তাই আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তা বাড়িয়ে দেব। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ আমাদের ধন সম্পদ, এই দুনিয়াবি সুস্বাস্থ্য অবশ্যই ভালো বেশি করে দিবেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। সূরা সাবা ৩৪ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত। এই আয়াত আমাদের আত্মসমালোচনার আয়না। আমরা কতটা শুকর করি তা ভাবার বিষয়। সুখে আল্লাহকে ভুলে যাওয়া ইমানের দুর্বলতা, দুঃখে ডাক আর সুখে অবহেলা এটাই মুনাফিকি স্বভাব। মুমিন সব অবস্থায় কৃতজ্ঞ থাকে, এটাই শুকরের বাস্তব রূপ। আমাদের মধ্যে কিছু কিছু আমরা আছি যে আমরা যখন কষ্টে থাকি তখন আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হই, সুখে থাকলে কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু সুখে দুঃখে উভয় সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটাই মুমিনের কাজ। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বিষয় আশ্চর্যজনক, তার সব অবস্থায় কল্যাণ। সহিহ মুসলিম। সুখ পেলে সে আল্লাহ শুকর করে, কষ্ট পেলে সে সবর করে। এই দুই অবস্থায় তার জন্য সওয়াব। শুকর ও সবর ইমানের দুটি ডানা। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতভর ইবাদত করতেন, তার পা ফুলে যেত কষ্টে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমি কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদতের মূল প্রেরণা ছিল শুকর। তিনি আমাদের শেখালেন শুকর এই শ্রেষ্ঠ ইবাদত। এই আদর্শ আমাদের জন্য চিরন্তন। অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে ধৈর্য, কিভাবে শুকর আদায় করতে হয়। প্রিয় বন্ধুরা, চলুন শুনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর ইমানকে সংরক্ষণ করে এবং গুনাহ থেকে বাঁচায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে নিয়ামত শুকর করে না সে নিয়ামতের হক আদায় করে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর ইলমকে আমলে পরিণত করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়।
প্রিয় বন্ধুরা, চার মাযহাবের ইমামগণ একমত, শুকর শুধু মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। নিয়ামত পেয়ে হারামে লিপ্ত হওয়া, অকৃতজ্ঞতা, চোখ কান সম্পদ সব আল্লাহর আমানত, এগুলো আল্লাহর হুকুম ব্যবহার করাই শুকর। জাকাত দেওয়া শুকরের অংশ, হারাম ত্যাগ করা শুকরের অংশ। এভাবে ঈমান পূর্ণতা পায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা শুধু আমাদেরকে আল্লাহ দান করলেন এবং তা আমরা আদায় করে নিলাম, এটাই শুকর নয়। শুকর হচ্ছে চোখ মুখ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দান করেছেন সেই চোখ দিয়ে আমরা অন্য পাপ না ছড়াই, না করি, সেটাও এক প্রকার শুকরের মধ্যে পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শুকর করলে নিয়ামত স্থায়ী হয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কৃতজ্ঞতা নিয়ামত ছিনিয়ে নেই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর করে আর দুনিয়া ছোট হয়ে যায়, যে শুকর করে তার দুনিয়া ছোট হয়ে যায়, আর আল্লাহ তাআলা তার চোখে বড় হয়ে ওঠে। এই উপলব্ধি ঈমানকে গভীর করে তোলে, আত্মাকে আল্লাহমুখী করে। প্রিয় বন্ধুগণ, শুকর না থাকলে ঈমান দুর্বল হয়ে পড়ে। নিয়মিত থাকলে অন্তরে প্রশান্তি আসে। মানুষ সব সময় অভিযোগে ব্যস্ত থাকে, হিংসা, লোভ, হতাশা বাড়ে, দোয়ার প্রতি বিশ্বাস কমে যায়, ইবাদতে স্বাদ পাওয়া যায় না। এগুলো ঈমান ক্ষয়ের লক্ষণ। শুকর এই রোগের চিকিৎসা। অবশ্যই যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিলের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য শুকর একমাত্র একটি পথ, যে পথ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সাহায্য করে। প্রিয় বন্ধুরা, আজ অনেক মানুষ বলে সবকিছু আমার যোগ্যতার ফল। এই ধারণা শিরকের দরজা খুলে দেয়। মুমিন বলে সবকিছু আল্লাহর অনুগ্রহ। এ বিশ্বাসে প্রকৃত শুকর মানুষকে বিনিয়োগ করে, বিনয় ঈমানের সৌন্দর্য বাড়ায়। প্রিয় বন্ধুরা, শুকরানা মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং প্রতিটি নিয়ামত সঠিক পথে ব্যবহার করা। জিহ্বা পেলে সত্য বলা, চোখ পেলে হারাম থেকে বাঁচা, সম্পদ পেলে দান করা, ক্ষমতা পেলে জুলুম না করা, এটাই বাস্তব শুকর। এভাবেই ঈমান জীবন্ত থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম শুকর শুধু আল্লাহর গুণগান করার নামই শুকর নয়। শুকর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, যে আদেশ করেছেন, সে আদেশ পালন করা এবং নিষেধগুলোকে মানা। প্রিয় বন্ধুগণ, আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত? নিয়ামত পেয়ে কি অভিযোগ করি? আজ থেকেই শুকরের চর্চা শুরু করুন। অন্তরে, মুখে ও কাজে এই শাখা আঁকড়ে ধরো, ঈমান শক্ত হবে। আল্লাহ আমাদের শুকর গুজার বানান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুকর গুজার হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।